সেরা পুজোর স্বীকৃতি দাদাভাই স্পোর্টিং ক্লাব সদস্যরা মঞ্চে উপস্থিত হয়ে এই সেরা স্বীকৃতি নিচ্ছেন। রয়েছে আমাদের সকলের কাছের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রস্তুত থাকবেন কালিম্পং জেলার কালিম্পং সার্বজনীন দুর্গাপুজো কমিটি। প্রস্তুত থাকবেন কালিম্পং জেলার সেরা পুজো স্বীকৃতি যারা পাচ্ছেন কালিম্পং সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা। জলপাইগুড়ির ওয়েস্ট আনন্দনগর ইউথ ক্লাব জলপাইগুড়ি সদর অনুরোধ করব তাদেরকে প্রস্তুত থাকার জন্য। এরপরে প্রস্তুত থাকবেন জলপাইগুড়ির পর আলিপুরদুয়ার জেলায় ফালাকাটা মুক্তিপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আলিপুরদুয়ার আপনারা প্রস্তুত থাকবেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা মুক্তিপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি আলিপুরদুয়ার। মঞ্চে চলছে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠান তথা বিজয়া সম্মেলনের এক আনন্দ ঘন মুহূর্ত। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আলিপুরদুয়ার জেলার সেরা পুজো স্বীকৃতি তুলে দেওয়া হচ্ছে ফালাকাটা মুক্তিপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি সদস্যদের হাতে। তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোরে হাততালি হোক। আর একটু জোরে হিপি করে শোনা গেল না তো, আরো জোরে বলতে হবে। এভাবে সেরার সেরা হয়ে আমরা প্রতি মুহূর্তে থাকব। এই উৎসব মুখর প্রাঙ্গণকে আরো উৎসব মুখর করে তুলব আর কোভিড বিধি মেনে আমরা অবশ্যই চলাফেরা করব। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আমরা ওনার সু উচ্চারণ শুনে নেব। ওনাকে অনুরোধ করা হচ্ছে কিছু বলবার জন্য। এবারে একদম ঢাকা পড়ে যাচ্ছে। আমরা কিচ্ছু পাচ্ছি না। আমাদের মাননীয় অনুরোধে ইন্দ্রনীল বাবু আমাদের জন্য আরো একটি গান গাইবেন। অনেক ধন্যবাদ। এত সুন্দর অনুরোধে আমরা আরো একবার শুনতে পাবো গায়ক ইন্দ্রনীল সেন। একটা জোরদার হাততালি হোক উভয়ের জন্য। একটি গান গাইছে, এই গানটির গীতিকা সুরকার আমাদের সবার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই অ্যালবামটির নাম জননী। এর আগেও 7টি অ্যালবাম বেরিয়েছিল ওনার কথায় সুরে, সেই 7টি গোল্ড ডিস্ক হয়ে গেছে। এবারটা খালি গোল্ড ডিস্ক না, এবার প্ল্যাটিনাম ডিস্কের দিকেই যাচ্ছে গান এই অ্যালবামটা। সেই অ্যালবামের প্রথম গান স্বর্গারতি গরিয়সী দুই মা। মাথাটা নিচে করে রাখো। বসো ভাই, মাথা না মাথা না মাথা না। আরে চা দিতে হবে না। তবে না বেরিয়ে বেরিয়ে বেরিয়ে
বিজয় সম্মেলনীতে আমার খুব ইচ্ছে যে এই পুজোর এবং সামনের কয়েকদিন পরে দীপাবলি, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, বড়দিন আসছে। এই উৎসবের মধ্যে সেরা উপহার আজকে চন্দননগর থেকে চুচুড়া বলুন, কাঞ্চনজঙ্ঘা থেকে সুন্দরবন বলুন, বাংলার মানুষের কাছে সেরা উপহার গীতিকার সুরকার মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, গায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। তার গান এক থেকে গানটা গেয়েছে, ইলেকশনের আগের দিন মাথায় রাখবেন, এক থেকে গায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। তার গানটা এখানে শোনাবো, আমি লুকিয়ে এনেছি, হয়তো দিদি আমার উপর রেগে যেতে পারে, কিন্তু গানটা শুনুন। একটা মহিলার পক্ষে কত কি সম্ভব। গাড়িতে যেতে যেতে উনি গান তৈরি করেন, হাঁটতে হাঁটতে সুর করেন, এবং সবসময় বাংলার সংস্কৃতি, বাংলার গান বাজনা, বাংলার মানুষকে নিয়ে যিনি আমাদের বড় করছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় গান। 3 নম্বর ট্র্যাকটা চালাও, দিদির গাওয়া একদম। এই গানটার সঙ্গে আমি আর নচিকেতা মাঝে মধ্যে একটু করেছি, ওই গানটা শুনুন। দিয়ে মোটামুটি একটা স্পিড আসছে। ডিজিটের একটা আমরা শুনবো তার গাওয়া গান। এটা আমাদের তো পরম প্রাপ্তি। একদম এই আনন্দের মুহূর্তে আমরা একটা জোরে সকলে মিলে হাততালি দিই। ধন্যবাদ। পোডিয়ামটা একটু সরানো যাবে? পোডিয়াম ম্যাডাম, পোডিয়ামটা প্লিজ একটু দেখাই যাচ্ছে না। কিচ্ছু পাচ্ছি না ম্যাডাম, আমাদের একদম নেই। নতমস্তকে আমরা সকলে প্রণাম জানাই আমাদের দিদিকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ শুধু ওনার পক্ষেই সম্ভব। একদম এবারে আমরা ওনার সু উচ্চারণে
ঋদ্ধ হব। বক্তব্য রাখছেন আমাদের মধ্যে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আমি ধন্যবাদ সকলকে আমার শুভ বিজয় এবং অভিনন্দন জানাচ্ছি। নৃত্যশিল্পীরা, সঙ্গীত শিল্পীরা, বাদ্যযন্ত্র থেকে শুরু করে সবাই এসছেন। আমি সবাইকে আমার অনেক অনেক শুভ বিজয় জানাচ্ছি এবং বিশ্ব বাংলা পুরস্কার যারা পেয়েছেন এবং যারা অন্যান্য পুজোতে অংশগ্রহণ করেছেন, হয়তো সবাই পুরস্কার পায় না, কিন্তু তিরস্কার তো পায়নি। তারা পুরস্কৃত হয়েছে মানুষের দ্বারা। তাদের সকল ক্লাবকে আমি সারা বাংলা জুড়ে আমার অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, নমস্কার জানাবো। উত্তরবঙ্গে আমি আগের বারেও করেছিলাম বিজয়া সম্মেলনী। এবারে আমার সাথে এসজিডিএর সৌরভ চক্রবর্তী, এখানকার প্রশাসনিক হেড যিনি আছেন মেয়র পরিষদের গৌতম দেব, আমার সাথে আছেন শামিমা, হ্যাঁ আমার সাথে সাবিনা ইয়াসিন, আমার মিনিস্টার উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট পরিষদের, আমার সাথে আছেন বিপ্লব মিত্র বালুরঘাট থেকে আমার মিনিস্টার কলিগ, আমার সাথে আছে বুলুচিত বাড়ি মাল থেকে, জলপাইগুড়ি থেকে আমার মিনিস্টার, অনিক থাপা আমাদের বন্ধু পাহাড়ের, গুলাম রাব্বানি আমার মিনিস্টার, ডক্টর সুবীরেশ ভট্টাচার্য ভিসি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডক্টর শান্তি ছেত্রী ভিসি গৌরবঙ্গ ইউনিভার্সিটি, ডক্টর দেবকুমার মুখার্জি ভিসি ঠাকুর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, প্রফেসর ডক্টর মহেন্দ্রনাথ রায় ভিসি আলিপুরদুয়ার ইউনিভার্সিটি, মনোজ মালভিয়া প্রেজেন্ট ডিজিপি দায়িত্বে আছেন, বিবেক সহায় এডিজি সিকিউরিটি, অজিত বর্ধন উত্তরবঙ্গের দায়িত্বে আছেন, ডিপি অর্থাৎ দেবেন্দ্র প্রকাশী আইজিপি নর্থ বেঙ্গল রিজিয়ন, মিস্টার গৌরব শর্মা সিপি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, মিস্টার এস পোনামবালাম দার্জিলিংয়ের ডিএম, মৌমিতা বসু ডিএম জলপাইগুড়ি, সুরেন্দ্র কুমার মিনা ডিএম আলিপুরদুয়ার, আর বিমলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, নিম্বালকার সন্তোষ উত্তম রাও এসপি দার্জিলিং, দেবশ্রী দত্ত এসপি জলপাইগুড়ি, ডক্টর ভোলানাথ পান্ডে এসপি আলিপুরদুয়ার, হরিকৃষ্ণ রায় আইপিএস এসপি কালিম্পং সহ আমার অনেক ভাই বোনেরা। আমি প্রথমে বলি আমারও ঠান্ডা লেগেছে এবং প্রচণ্ড বর্ষার সময় আপনারা জানেন পুজোর যে উদ্বোধনগুলো করেছি আমি প্রায় 460টা ক্লাবে। উদ্বোধনের পুজোর 2-3 দিন আগে থেকে প্রচণ্ড বর্ষা আমাদের দক্ষিণবঙ্গে তো ছিলই, উত্তরবঙ্গে এখন হচ্ছে, এবং আমাকে জলে ভিজে ভিজে প্রায় 150-200টি পুজো উদ্বোধন করতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগে এবং পুজোর সময়টা বলতে গেলে আমি একেবারেই গলা দিয়ে কথা বলতে পারছিলাম না। এখনো কথা বলতে গেলে কাশি আসছে, পুরোটা ঠিক হয়নি। তা সত্ত্বেও ঠান্ডাটা প্রচণ্ড লেগেছে, কিন্তু প্রোগ্রাম তো থামিয়ে রাখা যায় না। 20 বছর আমার কোনো জ্বর হয়নি, কাজ করতে করতে কেটে গেছে, কিন্তু এবছরই দেখলাম ঠান্ডা যখন লাগে তখন একটু বেশিই লাগে। তাই বেশি কথা বলবার
অবকাশ কম, গলা চোট আছে। এমনকি পঞ্চমীর দিন আমি যখন উদ্বোধন করতে গেছিলাম সেদিনই গলাটা একদম ক্র্যাশ করে গেছিল। আর ইন্দ্রনীল যে গানের কথা শোনালেন আপনাদের এক লাইন করে করে, 30 তারিখে আমার ভবানীপুরে ইলেকশন ছিল। 29 তারিখে সন্ধ্যেবেলায় হঠাৎ আমি ইন্দ্রনীল আর নচিকেতা একটা জায়গায় জড়ো হই, কারণ আমার সাথে একটু সবার একটু ভালো যোগাযোগ আছে। হঠাৎ ইন্দ্রনীলের মাথা থেকে বেরোলো, দিদি আমার বাড়িতে একটা ছোট্ট স্টুডিও আছে। আমি কেমন দেখাও? ছোট্ট একটা খুপড়ে ঘর। নচি বলল চলো আজই একটা করে গানে হবে। আমি কি করে হবে? কারণ কোনো প্র্যাকটিস নেই, কিছু নেই, কোনো আলোচনা নেই, কিছু নেই, যা ইচ্ছে তাই। বলে যা ইচ্ছে তাই হবে, আমি বন্দিশ করবো। ঘরে কি করলো, ওই 1-2 মিনিটের মধ্যেই বলতে পারেন কতগুলো মন্ত্রকে এক জায়গায় নিয়ে এসে, ওর মধ্যে এক লাইন বগলামুখী মায়ের মন্ত্রও আছে, মা দুর্গারও আছে, মা কালীরও আছে, গুরুবে নমো আছে। অর্থাৎ সর্বমঙ্গলা মঙ্গলাকে নিয়ে এসে, মা কালীকে নিয়ে এসে আমাদের যে 12 মাসে 13 পার্বণ এবং সব ধর্মের সেরা বাংলার উৎসব, সেই উৎসবকে উচ্চারিত করা, আলোকিত করাই ছিল এটার মূল উদ্দেশ্য। আমি গান লিখি, গান কথা দিই, এবং আমি তো আমার আগামী দিনের ছেলে মেয়েদের বলবো, আমরা যখন ছোট থেকে বড় হয়েছিলাম, আমাদের বাবা মায়েরা, শিক্ষক শিক্ষিকারা খুব বলতেন স্বামী বিবেকানন্দের কল টু দ্য নেশন বইটা পড়ো, অথবা নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন বইটা পড়ো, গীতাঞ্জলিটা পড়ো, সঞ্চয়িতাটা পড়ো, সঞ্চিতাটা পড়ো। এগুলো পড়ে কিন্তু আমরা মানসিক শান্তি পেতাম, এবং এই কবিতাগুলো পড়েই তো আমরা বড় হয়েছি। এখনো আমাদের ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ বলতে পারেন এগুলো। আমিও জীবনে সেই 12-13 বছর থেকে শুরু করেছিলাম, 12-13 বছর বয়স থেকে। এত ছোট্টবেলা থেকে রাজনীতি কেউ করেছে কিনা আমি জানি না। আমার বাবা যেহেতু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বাবার কাছে শুনে 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 একটা মাথার মধ্যে দেশপ্রেম বলতে পারেন উদ্ভব হয়ে গিয়েছিল তখন থেকে। স্বামীজি, নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ হয়ে গেছিল। সর্বধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন শিখ, জৈন পারসিক, সবটাই একটা আইডিয়া হয়ে গিয়েছিল। এবং তারপর থেকে আমি এই যে সারাটা জীবন পার হয়ে আসলাম, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, জীবন্ত রাজনীতিবিদ সারা শরীরে এত ক্ষত বিক্ষত অবস্থায় এখনো বেঁচে আছেন। স্বাধীনতার পরে যদি কাউকে দেখতে পারেন আমায়, আমি উইথড্র করে নেব। মনে রাখবেন, একমাত্র আমি যাকে আপনারা জীবন্ত লাশ বলতে পারেন। আমার 2টো হাতেই অপারেশন আছে কাটা, আমার পেটে 3বার অপারেশন হয়েছে মার খেতে খেতে, আমার ব্রেন অপারেশন হয়েছে, আমার চোখ অপারেশন হয়েছে, আমার পা অপারেশন হয়েছে, আমার কোনো শরীরের বডি, চোখ অপারেশন হয়েছে, কোনো বডি আমার বাকি নেই। তা সত্ত্বেও আজও মনের জোরে আমি কাজ করে চলি। তার কারণ মনে রাখবেন, জীবনে যা কিছু করবেন ট্রান্সপারেন্সি নিয়ে করবেন, এবং হতাশা নয়, মুক্ত কণ্ঠে করতে হবে, ভয় না পেয়ে করতে হবে। চিত্ত যেটা ভয় শূন্য, উত্তর যেটা স্থির, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়। এই কাজটা করতে করতে অনেক হোঁচট খেয়েছি আমি জীবনেও, এবং হোঁচট খেতে খেতে গিয়ে কোন সময় কোন কথাটা বললে সমাধান হতে পারে, আমার নিজের অনেকগুলো বই লেখা আছে। আমি নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে করেছি। 105টা বই ইতিমধ্যে আমার পাবলিশড হয়েছে। তার মধ্যে কতগুলো বই মনে রাখবেন, যেমন ভাববার
কথা বা কথার কথা বা আলোকবর্তিকা, এগুলোতে আমার অনেক কোটেশন দেওয়া আছে। কোন সময় কি করলে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। 2, আমার অনেকগুলো উর্দু শায়েরির বইও আছে, উর্দু একাডেমি থেকে বেরিয়েছে, তাতে উর্দু শায়েরিও আছে। আমার বই পাহাড়ের লেপচা বোর্ড থেকে ট্রান্সলেট করেছে, রাজবংশী ভাষায় ট্রান্সলেট করেছে। আমার বই সাঁওতালি ভাষায়, অলচিকি যেটা, অলচিকিতেও ট্রান্সলেট হয়েছে, বাংলা, ইংরেজি, হিন্দিও আছে। বলছি এই কারণে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। আমার একটা কবিতার বই আছে, বাংলায় কত পাখি, কত নদী, কত পাহাড়, কত জঙ্গল, সব নাম কি আমরা জানি? সবাই জানি না। আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে এই কাজগুলো করেছি এবং সেই কবিতার বইটার নাম হচ্ছে কবিতা বিতান। প্রায় 800 কবিতা আছে একটা বইতে, আর এটা আমি আগামী দিন 1000-এ নিয়ে যাব। এবং এইটায় একটা কবিতার বইতে আপনি গান খুঁজে পাবেন, আপনি ছড়া খুঁজে পাবেন, আপনি জঙ্গল খুঁজে পাবেন, আপনি পাহাড় খুঁজে পাবেন, আপনি রাজনীতি খুঁজে পাবেন, আপনি সুখ থেকে দুঃখ, মানবিকতার কাহিনী সবটাই খুঁজে পাবেন। সব কাজের মধ্যেই সব কাজ করতে হয়। আর আজকের দিনটা তো আমাদের মিলনের মেলা। আমরা সব পুজো করি, কেন করি? আমাদের মনকে পবিত্র করি, মনটাকে ভালো রাখি। মা দুর্গা আসার আগের থেকে ওই যে ঢাকের শব্দ, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, কিরকম যেন মনটা হয়ে যায়। শুধু মনে হয় কখন মা আসছে, কখন মা আসছে, কখন মা আসছে। আর যেই নবমী আসে আমাদের দুঃখ লাগে। আমি আবার কি করি, আমার একটা অন্য থিওরি আছে। মাকে যখন সবাই বিসর্জন দেয়, আমার একটা পার্মানেন্ট মা দুর্গা আছে ঠাকুরের আসনে। আমি সেদিন মা দুর্গাকে আবাহন করে নিয়ে আসি যে তোমাকে আমি বিসর্জন দেব না, তুমি 365 দিন আমার কাছে থাকবে। এটাই আমার থিওরি। এবং শুনলে আশ্চর্য হবেন, কখনো কখনো ছোট ছোট ঘটনা ক্লিক করে। আমি একবার ডায়মন্ড হারবারে গিয়েছিলাম। ডায়মন্ড হারবারে যখন গিয়েছিলাম, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আমাকে একটা মা দুর্গা দিতে চেয়েছিল, ওই ডোকরা পেতলের ছোট। আমি বললাম আমি তোমার কাছে এমনিতে নেব না, কিন্তু তুমি আমাকে একটা ঠাকুর হাতে তুলে দিচ্ছ, আমি দেখবো মা আমার কাছে যেতে চায় কি চায় না। ও বলল কি করে? আমি বললাম এটার দাম কত? বলল 700 টাকা। আমি বললাম আমি দেখব আমার ব্যাগে কত টাকা আছে, যদি টাকায় অঙ্ক মিলে যায় তবেই আমি ওটা কিনবো, তবে ওটা আমি নেব, নাহলে কিন্তু নেব না। বিশ্বাস করুন, 700 টাকাই আমার ব্যাগের মধ্যে ছিল, যেটা আমি জানতাম না। এরকম অনেক ঘটনা, অনেক কিছু আছে আমাদের লাইফে। কিছু কিছু ঘটনা আমার একান্তে বইতেও লেখা আছে। অনেক ঘটনা, অনেক রকম, অনেক কিছু ক্লিক করে যায়। দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা বলি না মর্নিং শোজ দ্য ডে। সকালটা দেখেই মনে হয় সারাদিনটা কেমন যাবে। অনেকদিন দেখবেন শুধু বাধা 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 বাধা, মানে কি? কাজে আপনার বাধা আসবেই। সুতরাং এই জিনিসগুলো আমাদের কাজ করতে শেখায়। যাই হোক, অনেকটা বেশি আবেগ প্রবণিত হয়ে কয়েকটা কথা বলে ফেললাম। এরকম যখনই সুযোগ আসবে কিছু কিছু ঘটনা বলবো, কারণ সব ঘটনা তো জীবনে সবাইকে জানাতে পারি না, আর জানেও না সকলে। আপনাদের আমি সকলকে মা দুর্গা শুভ বিজয়া, শুভ দশেরা, শুভ দশেন পাহাড়ের। ওদিকে আমার ছট পুজো আসছে, ছট মাইকি পুজো, গঙ্গা পুজো। 10-11 ছুটি দেওয়া হয়েছে, তার জন্য হিন্দি ভাষাভাষীদেরও আমার অভিনন্দন জানাচ্ছি, দশেরাতেও জানাচ্ছি। আমাদের দুর্গা পুজো, ওদিকে কালী পুজো, দেওয়ালি আসছে, কালী পুজো দেওয়ালির অভিনন্দনও জানাচ্ছি। এবং তারপরে আসবে জগদ্ধাত্রী পুজো।
চন্দননগর। ইন্দ্রনীল দেখলেন তো কায়দা করে চন্দননগরের নামটা বলল, তার কারণ যাদের জগদ্ধাত্রী পুজোটা কনস্টিটিউন্সিতে গিয়ে বলবে দেখো জগদ্ধাত্রী পুজোর নামটা বলে গেল। আচ্ছা, জগদ্ধাত্রী পুজোর মন্ত্র কি সেটা কিন্তু জানে না, অনেক গান গেয়েছে। দয়া রূপে দয়া দৃশ্যে দয়ার্থে দুঃখ মোচনী সর্বশক্তি রিকে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। তারপরে বলতে হয় সর্বমঙ্গলা মঙ্গলে, ওটা সবার সাথেই যুক্ত হয়। সুতরাং সব কিছু নিয়ে আমাদের চলতে হয়। সব উৎসবের মাঝারে এখন থেকে আমি গৌতমদের বলবো, এসজিডিএ কে বলবো, আমার কলকাতার মেয়র, এখন মেয়র পরিষদের দায়িত্বে যারা আছেন, সব পুলিশ কমিশনার থেকে শুরু করে অল ডিএম, ছট পুজোর ঘাটগুলো এখন থেকে পরিষ্কার করে রাখা, ঠিকমতো আলো লাগিয়ে রাখা, আর তাছাড়াও যেখানে ঘাট নেই ভালো করে তৈরি করে দেওয়া, অনেকটা জায়গা ফাঁকাফাঁকি করে যাতে লোকে যেতে পারে, কোভিড সিস্টেম এড়িয়ে দেখা, মাইকিং করা ভালো করে। তাছাড়াও কালী পুজো আছে, কালী পুজো দেওয়ালি একটা বড় উৎসব। আমি ধন্যবাদ জানাচ্ছি সাধারণ মানুষ, সব পুজো কমিটি, ক্লাব, সংগঠন, সর্বধর্ম সমন্বয়কে এবং প্রশাসনকে। এত বড় দুর্গা পুজো হয়ে গেল, পৃথিবীর 1 নম্বর সেরা উৎসব, কিন্তু একটা ইনসিডেন্ট কোথাও তারা করতে দেয়নি, শান্তিপূর্ণভাবে করেছেন। এই শান্তি কোথায় পাবেন? এই শান্তি কোথায় পাবেন? এটা শ্মশানের শান্তি নয়, এটা হচ্ছে ভালোবাসার শান্তি, মৈত্রীর শান্তি, সংহতির শান্তি। বাংলাটা ত্রিপুরা হয়ে যায়নি এখনো, কোনোদিন হবে না আমরা থাকাকালীন, আমাদের জেনারেশনও আসবে। এত সস্তা নয়, বাংলার সংস্কৃতি আমরাই আগলে রাখবো। আর ছোট ছোট ভাই বোনেরা আজকে যারা বড় হচ্ছেন, আগামী দিন তারা আমাদেরটা দেখে আগলে রাখবেন। বাংলাটা ত্রিপুরা নয় যে গেলেই মাথায় মারো, বাংলাটা ত্রিপুরা নয়। সন্তোষ মোহন দেবের মেয়েকে পর্যন্ত মাথায় পেটাচ্ছে। মমিন বলে একটা ছেলেকে এমন মেরেছে যে আমাকে কালকে ত্রিপুরা থেকে পিজিতে এনে ভর্তি করতে হয়েছে। একে তো মারছে, মারবার পরে হসপিটালে ট্রিটমেন্ট করতে দেওয়া হচ্ছে না, একটা ইনজেকশন দেওয়া হচ্ছে না। ক্যান ইউ ইমাজিন? আবার তারা বড় বড় কথা বলে, মানবিক অধিকারের কথা বলে। ইলেকশনের পরে আপনারা তো সবাই ছিলেন উত্তরবঙ্গে, কটা হিংসা দেখেছেন, কটা উৎসব দেখেছেন তৃণমূলে, কজনকে মারা হয়েছে, কটা আনন্দ মিছিল বেরিয়েছে। বিজেপি ঘ্যাঘা করে ঘুরে বেড়াচ্ছে, হুক্কা হয়ে করে ঘুরে বেড়াচ্ছে, আর রোজ মিথ্যে কথা বলে বেড়াচ্ছে হিংসা হিংসা হিংসা। ওরে ত্রিপুরার দিকে তাকিয়ে দেখ, চ্যারিটি বিগিনস এট হোম। একটা মিছিল করতে দাও না, একটা মিটিং করতে দাও না। এই যে আজকে আপনারা এত মানুষ এখানে বসে আছেন, সব মানুষকে ডেকেছি আমরা, কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই আমাদের মধ্যে। আমরা সবাইকে, পাহাড় বলুন, সমতল বলুন, রাজবংশী বলুন, কামতাপুরি বলুন, সবাইকে। আজকে যেহেতু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মিটিং নয়, কিন্তু ওদের রিপ্রেজেন্টেশন আছে। দেখুন, সাবিনা আছে মালদা থেকে, বিপ্লব মিত্র আছে বালুরঘাট থেকে, উত্তর দিনাজপুর থেকে দেখুন রাব্বানি আছে। এটা হচ্ছে আমাদের মহানুভবতা, আর ওদের কিন্তু এটা নেই। চলে যান উত্তরপ্রদেশে, লোকে ঢুকতেই পায় না। দিল্লিতে দেখে আসুন, ম্যাক্সিমাম লোডশেডিং হচ্ছে। আর আমি জানি না শিলিগুড়িতে কত টিকাকরণ করেছো তোমরা, কত পার্সেন্ট লোকের করেছো ভ্যাকসিন? না, তুমি আমাকে বলো 1 নম্বর ডোজ কত, 2 নম্বর ডোজ কত? বাকি আছে। আমি এটাই বলতে চেয়েছিলাম, কলকাতা বলুন, শিলিগুড়ি বলুন, আমাদের জায়গাগুলো টিকাকরণে বাংলা ফার্স্ট। মনে রাখবেন, যারা ঢাক বাজায়, ঢালি বাজায়, থালি বাজায়, ঘন্টা বাজায়, তাদের বলি কাজটা করে ঘন্টা বাজান। টিকার উদ্ভব কিন্তু